কিয়ামতের ঘটনা কখন ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী যখন মক্কায় কিয়ামতের কথা বলা আরম্ভ করলেন, কাফির বেঈমানরা আল্লাহর নবীকে নিয়ে ট্রল করা আরম্ভ করলো, ঠাট্টা উপহাস করা আরম্ভ করলো। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা বলো সেটা কখন সংগঠিত হবে? আল্লাহ সেই কাফিরদের কথা কোরআনে কারীমে এভাবে তুলে দিলেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, তারা আপনাকে জিজ্ঞেস করছে কোন সময় কিয়ামতের ঘটনা সংঘটিত হবে। আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন ছাড়া কেউ জানে না। যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কিয়ামতের সেই ঘটনা উদ্বোধন করার জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতা আল্লাহর হুকুম পাওয়ার পরে কিয়ামতের দিন সিংহা বাজাবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিন সিংহায় ফুৎকার হবে মোট কয়বার? প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহার ফুৎকারের পরে সব কিছুর অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সব কিছু ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠে সব লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রথমবার সিংহার ফুৎকার দেওয়ার পরে সারা দুনিয়া একসাথে কেঁপে উঠবে। কি আশ্চর্য! এখন তো মাঝে মাঝে ভূমিকম্প হয়, দেখবেন বাংলাদেশে হলে অন্য দেশে হয় না, এক এরিয়ায় হলে, এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের পরে সারা সৃষ্টি জগৎ কেঁপে উঠবে যার হুকুমে। জোরে বলেন, তিনি কে? এমন একটা ভূকম্পন হবে সারা পৃথিবী একসাথে কেঁপে উঠবে। এজন্য ভূমিকম্পের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, আর সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে, একসাথে যখন কেঁপে উঠবে, সেই প্রথম ফুৎকারের পরে অবস্থাটা কেমন হবে শোনেন। যে মাটির উপরে, জমিনের উপরে বসে আছেন, এই জমিনটা উলট পালট হয়ে যাবে। আসমান জমিন উলট পালট হয়ে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পাহাড় সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে লন্ড ভন্ড মেসাকার করে দেওয়া হবে। আহারে, অবস্থাটা কেমন হবে? প্রথম সিংহার ফুৎকারের পরে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। এজন্য আল্লাহ সূরা ইনফিতারে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যখন প্রথম সিংহায় ফুৎকার হবে, আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। সূর্য আর চাঁদের অবস্থা কেমন হবে আল্লাহ
বলছেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ সূর্য সব নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। ওই যে দেখবেন আকাশের মধ্যে তারকা দেখা যায়, তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। সাতটা আকাশকে আল্লাহ তাআলা দীর্ণ বিদীর্ণ করে ফাটিয়ে দিয়ে চৌচির করে দিয়ে কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ গুটিয়ে তার কুদরতি ডান হাতের মোটায় নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার! কি এক ভয়াবহ পরিস্থিতি! আমার বাড়ি তো সিলেটে পাহাড়ি এলাকা, পাহাড় আর পাহাড়। এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা, এক সিঙ্গার ফুৎকারের পরে কি হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ১৪ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ বলছেন পাহাড় সহ জমিনকে যখন আছাড় দেওয়া হবে, ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড়গুলো ধুলাবালি হয়ে উড়ে যেতে থাকবে। সূরা কারিয়ায় আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ, পাহাড়গুলো ধুলার তুলার মতো উড়ে যাবে। প্রথমবার সিঙ্গার ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু থাকবে না, কিন্তু যিনি থাকবেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন তিনি কে? সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার দ্বিতীয়বার দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে শোনেন। আল্লাহ বলছেন তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষকে কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে নিয়ে যিনি জড়ো করবেন, একত্রিত করবেন, সকলে বলেন তিনি কে? একদিন সবাই আমরা হাসরের মাঠে উপস্থিত হব, কিয়ামতের ময়দানে হাজির হব। এ ব্যাপারে বলেন তো আমাদের কারোর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, সন্দেহ আছে নাকি? এখন আপনারা কত দল করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ এনসিপি করেন, কেউ চরমুনাই করেন, কেউ খেলাফত করেন, কেউ বামপন্থী দল করেন, কিন্তু কিয়ামতের ময়দানে হাজির হওয়ার পরে আপনাদের মধ্যে এত দলাদলি থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কথা বুঝে থাকলে বলেন কিয়ামতের দিন দল হবে কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি দল, আরেক দল হবে জাহান্নামী দল। এই দুই দলের অবস্থা কি সমান নাকি? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? এই দুই দলের অবস্থা সমান নাকি? আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতি যারা সফল কাম তারা, জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা, আর জান্নাত হলো সীমাহীন আনন্দ আর ফুর্তির জায়গা। সুবহানাল্লাহ পড়েন। এই দুই জায়গা যেমন সমান নয়, তেমনি দুনিয়াতে এই দুই দলের মানুষের চলাফেরাও সমান নয়। জান্নাতীরা আজান হলেই নামাজে দৌড়ায়, জাহান্নামীরা নামাজের কোনো খবর রাখে না। জাহান্নামীরা দুনিয়ার এমন কোনো পাপ নাই যা তারা করে না, চুরি বাটপারি দুই নম্বরই যা আছে সবই করে বেড়ায়। আর জান্নাতীরা প্রতিটা মুহূর্তে যারা আনুগত্য করে তিনি কে? জান্নাত আর জাহান্নাম, এই দুই দিকেই আমরা আগাচ্ছি। এখানে আমরা যারা আছি দুইটা পথেই আগাচ্ছি। কেউ আগাচ্ছি জান্নাতের দিকে, আর কেউ আগাচ্ছি জাহান্নামের দিকে। কি মনে করে গুনাহ করেন? জাহান্নাম কি এত সহজ জায়গা মনে করছেন নাকি? হ্যাঁ,
কি কঠিন জায়গা, যেখানে দুঃখ আর দুঃখ, আর জান্নাত হলো বিপরীত দিকে, সীমাহীন সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা জায়গাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন শোনেন। আমরা প্রথমে আলোচনার প্রথম দফায়, প্রথম ধাপে আমরা কোরআনিক ভার্সনে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের সৌন্দর্য কি দুনিয়ার কোন সৌন্দর্যের সমান? কথা বলবেন, কথা বলেন, সৌন্দর্যের সমান? আপনার বাড়ি কত বিঘা জায়গার উপরে? আপনারা কি আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব শতাংশ দিয়ে করেন, বিঘা না কাঠা দিয়ে করেন? কাঠা, সব রকমই আছে। আপনার জায়গার উপরে ধরলাম 1 2 3 4 5 বিঘার উপরে। হ্যাঁ, জান্নাতে যে আপনি যাবেন, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য কত বড় জান্নাত বানিয়েছেন, কত বিশাল করে আল্লাহ জান্নাত বানিয়েছেন শোনেন। এক একটা জান্নাতের সাইজ কেমন, বিশালতা কেমন। জান্নাতীদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, সেই জান্নাতের বিশালতা, আয়তনটা কেমন হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াতে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য 7টা আসমান, যত বড় আসমান সমূহ আর জমিনের চাইতে আরো বিশাল করে আল্লাহ জান্নাতকে বানিয়েছেন। সব শেষে, সবার লাস্টে, একেবারে শেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তির জান্নাতটাও কত বড় হবে শোনেন। আল্লাহ নবী বলেছেন, কান লাগায় শোনেন, সবার শেষে যেই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, সেই ব্যক্তিও এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এটা কি সর্বপ্রথম প্রবেশকারী না সর্বশেষ প্রবেশকারী? সর্বশেষ প্রবেশকারী জান্নাতটা কত বড় না? দুনিয়ার থেকে অনেক বড় না? 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আপনাদের বাড়ি যে 1 2 বিঘা জায়গার উপরে, তো সেই বাড়িতে ঢুকার যে দরজা আছে, সদর দরজা, এটা কয় ফিট, কত বাই কত আপনারা বলেন? 7 3, তাই না? 7 বাই 3 না? তো বাড়ির আয়তন যেমন, দরজাও তেমন। এখন জান্নাত যে এত বড়, জান্নাতে ঢুকার দরজাটা কত বড় হতে পারে? আল্লাহ নবী বলেছেন, জান্নাতের যে দরজা রয়েছে, সেই দরজাটা হচ্ছে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যতটুকু দূরত্ব, জান্নাতের যে পাল্লা, আপনারা দরজার এগুলাকে পাল্লা বলেন না? জান্নাতের এক পাল্লা থেকে আরেক পাল্লা, একটা চৌকাঠ থেকে আরেক চৌকাঠ, এই যে মাঝখানের গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে সৌদি আরবের মক্কা আর বাহরাইনের হাজার শহর পর্যন্ত। গুগল ম্যাপে তালাশ করলে দেখবেন প্রায় 1500 কিলোমিটারের কাছাকাছি। তার মানে হলো জান্নাতে ঢুকার যে দরজা আছে, দরজার মাঝখানের প্রস্থটা, আমাদের প্রস্থ 3 ফুট, আর জান্নাতে ঢুকার দরজার এই প্রস্থটা, চওড়াটা হলো 1500 কিলোমিটারের দূরত্বের সমান। যারা সুবহানাল্লাহ বলে না, এরা কি বয়রা হয়ে গেছে নাকি? জান্নাত কি বুঝেন আপনি? এটা ঢুকার দরজাটা, ওই যে পাল্লাগুলো আছে, মাঝখানের গ্যাপটাই হলো 1500 কিলোমিটার দূরত্বের সমান। আল্লাহু আকবার! এটা যে বুঝে, ও নামাজ ছাড়বে না। জান্নাতের সৌন্দর্য যে বুঝে, ও দুনিয়া ছেড়ে দিবে, আল্লাহর জান্নাত ছাড়বে না। ঠিক না বে ঠিক? এই জন্য দেখেন না, যারা জান্নাতকে বুঝে ফেলেছে, আখিরাতকে চিনে ফেলেছে, তাদেরকে যখন জালিমরা, বাতিলরা ফাঁসির দড়ির ভয় দেখায়, তারা তখন ফাঁসির দড়িকে স্যান্ডেলের ফিতার সমান মনে করে, কারণ তারা দুনিয়াকে জান্নাতের চেয়ে তুচ্ছ মনে করে। দুনিয়ার কোনো মূল্য নাই আমাদের কাছে। আমরা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ শিখিয়েছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা জান্নাত বুঝে না, এরা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। এরা হারামও বুঝে না, হালালও বুঝে না। এরা চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, এরা সন্ত্রাসী করবে, অন্যায় পথে, হারাম পথে পয়সা কামাবে, কারণ অত ভুলে গিয়েছে আখিরাত, ভুলে গিয়েছে জান্নাত। কিন্তু আমরা যারা জান্নাত
আখিরাতকে স্মরণে রেখেছি। আমরা মনে করি দুনিয়া আমাদের জন্য কারাগার, দুনিয়া আমাদের জন্য কারাগার। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফিরের জন্য দুনিয়া জান্নাত, আর মুমিনের জন্য জান্নাত হলো পরপারে। ঠিক না বেঠিক? জান্নাতের বিশালতা তো শুনলেন। যে জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, সেই জান্নাতের ওয়েদারটা কেমন হবে শুনেন। ওয়েদার, এখন একটু গরম লাগতেছে না আপনাদের? বাবা গরম লাগে, এটা ঘামাচ্ছেন তো আপনি অল্প অল্প। জান্নাতে এরকম গরম লাগলে আপনার ডিস্টার্ব হবে না? আবার এই যে গেল শীতকাল, এত শীত লাগে, মাঝে মাঝে তো এমন শীত পড়ছে একদম শাল টাল গায়ে দিয়া থাকতে হয় কাচুমুচু খেয়ে। এইরকম ঠান্ডা আর এরকম ব্যবসা গরম থাকলে জান্নাতে কি এনজয় করা যাবে? কথা বলেন না কেন, এনজয় করা যাবে? এই জন্য গোটা জান্নাতের ওয়েদারকে আল্লাহ কেমন বানিয়েছেন শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের ১৩ নম্বর আয়াতে বললেন গোটা জান্নাতের ওয়েদারটা কেমন হবে শোনো। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতে প্রচন্ড গরমও থাকবে না, কঠিন কোনো শীতও থাকবে না। গোটা জান্নাতকে আল্লাহ তাআলা নাতিশীতোষ্ণ আবহাওয়া, না শীত না গরম, এইরকম সুন্দর চমৎকার একটা আবহাওয়ার জান্নাত বানিয়েছেন। জান্নাত হলো এমন জায়গা, আল্লাহ বলছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বান্দারে তুমি জান্নাতের যেদিকেই তাকাবে, যেদিকেই তোমার চোখ যাবে, তোমার চক্ষু শুধু আমার নেয়ামত দেখবে। নেয়ামত দেখতে 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 তুমি কোনোদিন জান্নাতের নেয়ামত দেখা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। জান্নাতে যে বিল্ডিং, যে বালাখানা প্রাসাদ আছে সেটা কেমন শোনেন। আপনাদের এলাকার সুন্দর সুন্দর বিল্ডিং এর মতো নাকি? জান্নাতের এক একটা প্রাসাদ, এক একটা বিল্ডিংকে কেমন করে ডিজাইন করা হয়েছে শোনেন। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলেন হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। ওগো আল্লাহর নবী, আপনি একটু আমাদের সামনে ওয়াজ করেন, বর্ণনা দেন, আমাদেরকে বলেন আল্লাহ কেমন করে জান্নাত বানিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী তখন বললেন জান্নাতের বিল্ডিং এর যে দেয়াল আছে, এই দেয়াল স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে প্রস্তুত করা হয়েছে, আর ইয়াকুত মতির পাথর দিয়ে, এবং জান্নাতের স্পেশাল মেশকের সুগন্ধিযুক্ত সিমেন্টের ব্যবহার করে বিল্ডিংটাকে নির্মাণ করা হয়েছে। আর জান্নাতের ফ্লোর বা মেঝে এটা ইটালিয়ান বা ইন্দোনেশিয়ান টাইলস দিয়ে নয়, জান্নাতের ফ্লোর গুলো জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। জান্নাতের ডিজাইনের সাথে কি দুনিয়ার কোনো ডিজাইনের কোনো মিল আছে নাকি বলেন? জান্নাতের যেদিকেই বান্দা তাকাবে শুধু নেয়ামত, নেয়ামত আর নেয়ামত দেখতে পাবে। পক্ষান্তরে জাহান্নাম হলো একটা কঠিন জায়গা। ও বাবারা ভাইয়েরা, কি করে নামাজ ছাড়েন, কি করে হারাম পথে উপার্জন করেন, কি করে অন্যায় করেন, কি করে পাপ করেন, কেমনে গুনাহ করেন। জাহান্নামটা হলো সীমাহীন কষ্টের জায়গা, দুঃখের জায়গা। জাহান্নামকে আল্লাহ এমন ভাবে প্রস্তুত করেছেন। একটু আগে তো জান্নাতের বিশালতা শুনেছেন, আমি একটু আগেই বললাম, দেখি মনে আছে কিনা বলেন তো। সবার শেষে যে ব্যক্তি জান্নাতে ঢুকবে সে কত বড় জান্নাত পাবে? কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন কয়টা দুনিয়া? এবার নামাজ যে ছাড়েন, পাপ যে করেন, গুনাহ যে করেন, বুইজা করেন। এবার শোনেন জাহান্নামকে আল্লাহ কেমন করে বানিয়েছেন, জাহান্নামের গভীরতাটা কেমন শোনেন। আল্লাহ নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলছেন
জাহান্নামকে আল্লাহ তাআলা এত গভীর করে বানিয়েছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের মুখে সেই পাথরটা ফেললে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। আল্লাহ, কত বছর? আমার হাতে এটা কি? টিস্যু। এই টিস্যু তো পাতলা, এই যে ফেললাম দেখেন কত সময় লাগলো, কিন্তু যদি পাথর ফেলতাম আরো দ্রুত গতিতে পড়তো, কারণ টিস্যুর চেয়ে পাথর হালকা না ভারী। তাহলে জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হলে এটা তলদেশে পৌঁছাতে কত বছর সময় লাগে? ওই জাহান্নামে কাদেরকে ফেলা হবে? যারা এই দুনিয়ার জীবনকে তামাশা বানিয়েছে, পাপ আর গুনাহ করতে করতে যারা পাপ আর গুনাহের সাগরে ভেসে বেরিয়েছে, এদের জন্য জাহান্নাম। মহিলা পেন্ডালে থাকা মা বোনরা শুনেন, কি করে ব্যাপারটা হয়, কি করে স্বামীর নাফরমানি করেন, কি করে অন্যায় অপরাধ করেন। সকলকে বলছি, অন্যায় অপরাধ করা লাগে জাহান্নামের ভয় করে যায় ঢোকা। এত গভীর এই জাহান্নাম, এই জাহান্নামটা কত ক্ষিপ্র, কত তীব্র, এই জাহান্নামটা কতটা ভয়াবহ শোনেন। হাদিস শরীফে এসেছে, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইউক্তা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা ৭০,০০০ জিমাম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে ফেরেশতারা এমন ভাবে টেনে আনবে যে জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। কথা বুঝলে সকলে জবাব দেন দেখি। কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন টেনে আনা হবে, জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? এতটাই ক্ষিপ্র আর মারাত্মক সেই জাহান্নাম, প্রতিটা লাগামকে জাস্ট ধরে রাখার জন্য, এই যে আমি আমার এই বাবার হাতটা ধরেছি যাতে হাতটা উনি ছুটাইতে না পারে, ঠিক জাহান্নামের ৭০,০০০ লাগাম, জাহান্নাম যেন দৌড় মেরে গোটা হাসরকে গিলে না ফেলে, প্রতিটা লাগামকে ধরে রেখেছে ৭০,০০০ ফেরেশতা। কথা বলেন, প্রতি লাগামে কত হাজার ফেরেশতা? আর লাগামের মোট সংখ্যা কত? তাহলে ৭০,০০০ প্রতিটাতে আছে ৭০,০০০। একটু গুণ করেন দেখি কে আগে বলতে পারে। ৭০,০০০ গুণ ৭০,০০০ সমান কত কোটি? ৪৯ নয় গো ভাই, ৪৯০ কোটি। এখানে শূন্যগুলো গুনেন। ৪০০ কত কোটি? ও ভাইরা, চিন্তা করেছেন শুধু জাহান্নামের সিকিউরিটি, জাহান্নামের লাগামটা ধরার জন্য আল্লাহর বানানো স্পেশাল ৪৯০ কোটি ফেরেশতা লাগাম ধরার দায়িত্বে আছে। আল্লাহু আকবার। কি যুবক ভাইরা, রাত ৩টা ৪টা পর্যন্ত যে মোবাইলে তাহাজ্জুদ পড়ো, এই গুনাহ বাদ দিবা না? ৩টা ৪টা পর্যন্ত যে মোবাইলে তাহাজ্জুদ পড়ো, রূপক কথা বলেছি, বুঝে নাই। ৩টা ৪টা পর্যন্ত যে গার্লফ্রেন্ডকে হেই শুনছ, এরপরে যে ইউটিউব শরীফে আর গুগল শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন, এই জাহান্নামের ভয় কি নাই? ভয় কি নাই? সব বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। কি মারাত্মক জাহান্নাম শুনেন। ও ভাইয়েরা, ও ভাইয়েরা শুনেন, শোনেন। এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান বা সরকার যদি নিয়ম করে আমাদের কথা না মানলে আগুন জ্বালায়া আগুনে ফেলবো, আপনারা কি ওই কাজ আর করবেন? কথা বলে না, করবেন? আপনার সামনে দুনিয়াতে যে আগুনটা আছে, এই আগুনে ফেললে আপনি কতক্ষণ থাকবেন? শেষ, জলে পুড়ে ছাই হয়ে যাবে। রমজান মাসে একটা ঘটনা আমার বাসার কাছে ঘটেছে, ফেসবুকে এটা ভীষণভাবে ভাইরাল হয়েছে, টিভিতেও দেখেছেন। ওই যে সাহারির টাইমে এক পরিবারের 9 জন ঘরের মধ্যে তাদের গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লাগছে। আপনারা কি দেখছেন ঘটনাটা? রমজান মাসে এটা কিন্তু আমি চট্টগ্রামে যে এরিয়াতে আমার বাসা, এর ঠিক অপোজিট রোডে এই ঘটনাটা ঘটেছে। আমি 2-3 দিন পরে গিয়েছিলাম সরেজমিনে দেখতে, গিয়ে দেখলাম অবস্থা খারাপ, পুড়ে গেছে সব। আপনারা তো জানেন এক পরিবারের 9 জন, এবং প্রথম দিনই 5 জন মারা গিয়েছে। এই আগুন, দুনিয়াতে যে আপনারা আগুনটা জ্বালান, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বলেন কত ভাগের 1 ভাগ? ইয়া রব, এই 70 ভাগের 1 ভাগ আগুনের দহন শক্তি যদি এত হয় যে এখানে দিলেই ছাই হয়ে যায়, পুড়ে যায়, তাহলে যে জাহান্নামের আগুন আরো 69 ভাগ দহন শক্তি সম্পন্ন, ওখানে ফেললে পরে কি কঠিন পরিস্থিতি হতে পারে। মাআদাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, বলেন আমিন।
দুনিয়ার আগুনের কালার কেমন? কথা বলে না। কেমন? জাহান্নামের আগুনের কালার কেমন? হ্যাঁ জানেন তো, মাশাআল্লাহ। কেমন? শুধু কালো না, ভয়াবহ কালো। এই যে লাইট যদি সব বন্ধ হয়ে যায় এখানে, আপনারা যদি আগুন জ্বালান তাহলে এখানে আফসা আফসা লাল আলো হবে কি হবে না? আর জাহান্নামের আগুনের আলো এমন, এই জাহান্নামের আগুন আলোকিত জায়গায় দেওয়া হলে সব অন্ধকার হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। ও বাবারা, ভাইয়েরা, গুনাহ করার আগে, পাপ করার আগে একটু জাহান্নামের কথা মাথায় রাখিয়েন ভাই। কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামীদের পরিস্থিতি সমান হবে না। জান্নাতি লোকদেরকে সামন দিক থেকে ডান হাতে এভাবে আমলনামা দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। জাহান্নামীরা যখন আমলনামা পাবে, জাহান্নামীরা আমলনামা পাওয়ার পরে আফসোস করবে, হায় হুতাশ আরম্ভ করবে। জাহান্নামীরা তখন আমলনামা পাওয়ার পরে বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া। আফসোস করে তারা বলবে, হায় 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 হায়, যদি আমাকে আজ আমার আমলনামা হাতে দেওয়া না হতো, আজ যদি আমার হিসাবটা না নেওয়া হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব নেওয়া না হতো। তারা আরো বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমি মারা গিয়েছিলাম সেটাই যদি আমার জন্য শেষ হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় হায়, দুনিয়াতে আমার এত মাল সম্পদ ছিল, এখন তো এগুলো কাজে লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে ক্ষমতা, এত ক্ষমতা ছিল, আজকে দুনিয়ার কোনো ক্ষমতা আমার কাজে লাগলো না। কিয়ামতের মাঠে আর কি, দুনিয়ায় তো আমরা নিজের চোখের সামনে দেখেছি। ক্ষমতা হলো এমন জিনিস, যতদিন আছে মানুষ সামনে সালাম মারে, ক্ষমতা গেলে আবার এই জনগণই পিটানি দেয়। ঠিক না বে ঠিক? আপনারা দেখেন নাই 24 সালে যারা খুব দাপট নিয়ে চলতো, লোকজনকে ভয়ভীতি দেখাতো, যখনই ক্ষমতা গেল জনগণের দৌড়ানি খায়া চোরের মতো পালিয়ে গেল। আজকে যারা ক্ষমতায় আছেন, অতীত থেকে শিক্ষা নিন। কিন্তু একটা আফসোস লাগে কি জানেন, মানুষ নিকট অতীত থেকে শিক্ষা নেয় না। নিকট অতীত থেকে শিক্ষা, আপনারা একটা ভুল করছেন, আমরা সতর্ক করছি আপনাদেরকে। আমরা চাই আপনারা সঠিক পথে থাকেন, আপনারা একটা ভুল করছেন। দেশের 70% মানুষ যা চায়, আপনারা 200 কিছু মানুষ, 200 বেশি কিছু মানুষ পার্লামেন্টে গিয়ে জনগণের প্রতিনিধি হয়ে আপনারা তা চাচ্ছেন না। এটা আপনারা ভুল করছেন। যদি জনরায়কে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণও আপনাদেরকে লাল কার্ড মেরে দিবে সময় মতো। মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, মানুষকে বোঝার চেষ্টা করুন। এই 70% মধ্যে এখানে আপনারাও অনেকে আছেন না? মানুষকে সম্মান করতে শিখুন, জনরায়কে সম্মান করতে শিখুন, অতীত থেকে শিক্ষা নিন। মানুষ অনেক সময় ক্ষমতায় গিয়ে সম্মানিত হয়, আবার অনেক সময় ক্ষমতায় গিয়ে বেইজ্জত হয়। ক্ষমতা জিনিসটা এমন, যদি ভালো কাজ করেন চিরকাল ইতিহাসের পাতায় স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন, আর যদি আপনি অপব্যবহার আরম্ভ করেন তাহলে ইতিহাসে নিন্দিত এবং ধিক্কৃত হয়ে থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোনো কিছু কাজে লাগবে না, কিয়ামতে কাজে লাগবে শুধু আমল। জোরে বলেন, কিয়ামতে কাজে লাগবে কি? জাহান্নামীরা হাতের মধ্যে আমলের খাতা পাইয়া কয়, হায় রে হায় হায় হায়, এটা কেমন আমলনামা। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছুই সেই আমলনামায় বাদ নাই, সব সেখানে আছে না নাই? সবই আছে। জাহান্নামীরা তখন, মনোযোগ আছে আপনাদের, জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ, এই যে হাতের মধ্যে আমলনামা যেটা দেওয়া আছে, এই কাজগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবেন, তুমি না করলে এটা আসছে কেমনে? আমলনামা লিখেছে কে? হ্যাঁ বলেন, আমলনামা লিখেছে কে? আপনারা কি মনে করেছেন আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয়েছে? প্রত্যেকের সাথে সিসি ক্যামেরা আছে, তো 2জন ফেরেশতা আছেন। সেই ফেরেশতাদের নাম কি? কিরামান কাতিবিন, সব লিখছে তারা। হে বলবে, আল্লাহ আমি এগুলা করি নাই, তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ বলবেন, ঠিক আছে, ফেরেশতাদের কাছে তো আরেক কপি আছে,
কপি মিলবে? বলবে না, আল্লাহ এটা আমি করি নাই, বানায় লিখছে। আল্লাহ তাআলা কি প্রমাণ করতে পারবেন না? জোরে বলেন, প্রমাণ করতে পারবেন না? আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি এগুলো করছো কি করো নাই, এখন লিখা ছিল, এখন এটা দেখায় দিব। আল্লাহর দেখানোর সক্ষমতা নাই? আল্লাহর সেই ক্ষমতা নাই? আমার সামনে এগুলা কি, এতগুলা ক্যামেরায় আমার সব বক্তব্য রেকর্ড হয়ে যাচ্ছে না, উইথ ভিডিও, ভিডিও সহ। এখন আগামীকাল সকালে যদি বলি আমি শেতপুরে মাহফিলে আলোচনা করি নাই, তাহলে এই ভিডিও প্রমাণ থাকবে কি থাকবে না? আমি ধরা পড়ে যাব। এই ক্যামেরা বানাইছে কে? মানুষ। এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানাইয়া অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, তো আল্লাহ তাআলা আমার আপনার সারা জীবনের সবকিছু বোধহয় অডিও ভিডিও করে রাখতে পারবেন না? কি করে গুনাহ করেন যুবক ভাইয়েরা, রাতের বেলা দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে যে আজে বাজে ভিডিও দেখেন। আপনি যে মোবাইলে গুনাহ করেন, আপনার বাপ মা ভাই বোন পরিবারের ঘরের কেউ জানে না, কিন্তু এই সব কিছু যিনি রেকর্ড করে রেখেছেন, দেখছেন, শুনছেন, তিনি কে? সে আল্লাহকে কি ভয় করেন না আপনি? আল্লাহ বলবেন দাঁড়া, তোর সব দেখাচ্ছে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা বাজা, রেকর্ডিং বাজা, দেখায় দে। এবার সব স্ক্রিনে দেখানো হবে। এই জাহান্নামীগুলো তো গাদ্দার, তখন বলবে আল্লাহ এগুলো তো আমি করি নাই, এগুলা এআই এডিট, এগুলা কি এডিট, এগুলো আমি করি নাই। আল্লাহ এবার প্রমাণ করতে পারবেন না? আল্লাহ বলবেন রাখ, তোর এআই তোরে বুঝাই দেই, তোর এডিট বুঝাই দেই।